হ্যালো কিডোস, শেপ দিয়ে ক্রাফট করি সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকের শেপ হলো স্কোয়ার। স্কোয়ার হ্যাজ 4 sides and all the sides are equal in length. We see square everywhere, in bread, in windows, even in games. আজকে এই স্কোয়ার শেপ ব্যবহার করে আমরা দারুণ মজাদার একটা ক্রাফট শিখবো। তার আগে বলো তো, তোমরা কি স্কোয়ার স্পেলিং পারো? চলো আমরা স্কোয়ার স্পেলিংটা শিখে নেই। স্কোয়ার স্পেলিং হলো SQUARE, স্কোয়ার। চলো তাহলে দেখে নেওয়া যাক এই ক্রাফটটা বানাতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন হবে। আমাদের লাগবে একটা গ্রিন কালার পেপার, একটা ইয়েলো কালার পেপার, গ্লু অ্যান্ড সিজার্স। প্রথমেই আমরা এই ইয়েলো কালার পেপার থেকে একটা স্কোয়ার শেপ কেটে নেব। কেটে নিয়েছি আমাদের স্কোয়ার, কিন্তু কাটার সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু সিজার্স দিয়ে আমরা হাতে ব্যথা পেয়ে যাব। এই স্কোয়ার পেপারটাকে মাঝ বরাবর ফোল্ড করে নেব। ফোল্ডটাকে খুলে নিলাম। এবার অপোজিট দিক থেকে আবারও ফোল্ড করে নেব। ফোল্ডটা আবারও খুলে নেব। এবারে এটাকে আমরা ডায়মন্ড শেপে রেখে ফোল্ড করে নেব। স্কোয়ার এখন ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন এই ট্রায়াঙ্গেলটাকেও আমরা আবারও খুলে নেব। এবারে এই সাইড থেকে মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজটা আবারও খুলে নেব। একইভাবে অপোজিট থেকেও মাঝ বরাবর ভাঁজ করে নেব। এবারে ফোল্ডটাকে খুলে নেব। সেম কাজ আমরা অপোজিট দিকে করব। এবারে আমরা মাঝ বরাবর এতটুকু অংশ সিজার্স দিয়ে কেটে নেব। আবারও পেপারটাকে উল্টিয়ে মাঝ বরাবর এতটুকু অংশ কেটে নেব। একইভাবে বাকি দুই পাশও আমরা কেটে নেব। এখন আমরা এই কাটা অংশটাকে এভাবে ফোল্ড করে নেব। অপর প্রান্তটাও একইভাবে ফোল্ড করে নেব। এভাবে চারপাশটাই আমরা ভাঁজ করে নেব। আমরা এখন এই দুই সাইডস জোড়া লাগাবো, আর তার জন্য আমরা ইউজ করব গ্লু। গ্লু স্প্রেড করার জন্য আমি ফিঙ্গার ইউজ করছি, তোমরা চাইলে কটন বাডস ইউজ করতে পারো। এবারে এটাকে আমরা জোড়া লাগিয়ে দেব। একইভাবে আমরা বাকি 3 সাইডসও আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেব। দেখো আমার সবগুলো সাইড কিন্তু জোড়া লাগানো হয়ে গেছে। কিসের মতো লাগছে বলো তো? এখন আমরা এই গ্রিন পেপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নেব, একটা স্টিকের মতো বানিয়ে নেব। এখন আমরা এই স্টিকের শেষ প্রান্তে গ্লু লাগিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। এখন আমরা ইয়েলো পেপারটার এই নিচের অংশটাতে ছোট্ট একটা ছিদ্র করে নেব। এটার জন্য আমি সিজার্স ইউজ করছি। এখন আমরা এই ছিদ্রটার ভেতরে এই স্টিকটাকে ঢুকিয়ে দেব। দেখো আমরা একটা টিউলিপ বানিয়ে ফেলেছি। কি বাকি বলো তো? একটা পাতা। এখন আমরা একটা পাতা বানাবো। পাতার রং কি হয়? গ্রিন। আর এই গ্রিন পেপার থেকে আমরা একটা পাতা বানিয়ে নেব। এটার জন্য আমরা গ্রিন পেপারটাকে মাঝ বরাবর ফোল্ড করে নেব এবং একটা হাফ সার্কেলের মতো কেটে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাতা। এখন এই পাতাটাকে আমরা এই স্টিকের সাথে গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব। কয়েল দিয়ে কি সুন্দর একটা টিউলিপ বানিয়ে ফেললাম। আমি কিন্তু একটা ইয়েলো কালারের টিউলিপ বানিয়েছি। তোমরা কিন্তু চাইলে রেড, পিঙ্ক, হোয়াইট যে কোনো কালারের টিউলিপ বানাতে পারো। এখন তোমাদেরকে আমি টিউলিপ নিয়ে 3টা ফান ফ্যাক্টস বলি। টিউলিপ আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস। টিউলিপ অলওয়েজ ট্রাইজ টু ফেস দ্য সান। নেদারল্যান্ড বড় টিউলিপ বাগানের জন্য বিখ্যাত। কেমন লাগলো আজকের ক্রাফটটা? শেপ দিয়ে এরকম মজার মজার ক্রাফট শিখতে হলে কিন্তু চোখ রাখতে হবে কিরোজে।